আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি স্কয়ার মাস্টার বাড়ি। আর আজকে আমরা যাব হচ্ছে মাওনা মাওনা বিশেষ করে মাওনা পাইকারি মার্কেটে পাইকারি কেনাকাটার জন্য অ্যাকচুয়ালি আমরা মাওনা যাচ্ছি। তো স্কয়ার মাস্টার বাড়ি থেকে মাওনা যাওয়ার যে দৃশ্যটা আছে, আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। আপনাদের মাঝে এই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি। মাস্টার বাড়িতে আসলে জাম হবে না, এই জিনিসটা আসলে বেমানান দেখায়। এখানটায় প্রচুর পরিমাণ জ্যামে পড়তে হয় বরাবরই। ওই যে মামা, আরেক মামা উল্টা আসতেছে। রাস্তা কিন্তু সামনে মোটো জ্যাম নাই, কিন্তু এই জায়গাটার মধ্যে জাম করে রাখছে একটা বাস, মাত্র একটা বাসে কিন্তু জাম করে রাখছে। এই যে দেখেন, এখনও এই বাসটা রাস্তা ঠিক মধ্যে অবস্থান করতেছে, যেন অন্য একটা বাস এই বাসটাকে ওভারক্রস না করতে পারে। এটা হচ্ছে মূল কারণ। আর আমি হুন্ডা তাকায় একটু চিপা দিয়ে চলে আসছি আর কি, বুঝতে পারতেছেন। আর ওই দিকটা কিন্তু রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন পাতা গজাচ্ছে এবং কিছু ফুল দেখতে পাচ্ছি যেগুলো হলুদ বর্ণের। রাস্তার সাইড দিয়ে কিন্তু হলুদ বর্ণের ফুল দেখা যাচ্ছে। তো আজকে এনভায়রনমেন্টটা হচ্ছে আপনাদের এনভায়রনমেন্টটা একদম ক্লাউড, মেঘলা একটা এনভায়রনমেন্ট। আর আল্লাহ চাহেন তো বৃষ্টি না হলে ভালো। তো এটা হচ্ছে আইডিয়ালের মোড়, সামনে একটা ইউটার্ন আছে, আইডিয়ালের মোড়ের ইউটার্ন। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ওই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো রাস্তার এদিকটায় রাস্তার পাশ দিয়ে কিন্তু কাজ চলতেছে, বিশেষ করে ময়মনসিংহের রোডের যে চারপাশে দুই পাশে কিন্তু বর্তমানে কাজ চলতেছে। বিশেষ করে সরকারি এরিয়াতে যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে যারা বসত বাড়ি বা দোকান ভিটা করছিল, সব কিছু কিন্তু উচ্ছেদের কাজ চলতেছে। গার্মেন্টস এরিয়ার জন্য কিন্তু এই এলাকাটা বিখ্যাত। বিশেষ করে এই ঢাকা ও ময়মনসিংহ হাইওয়ের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, আপনারা জানেন হয়তো বা। মানে এর চারপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস। যারা বেকার আছেন, আপনারা যে চান যে কোনো গার্মেন্টসে জব করতে, আপনারা চাইলে কিন্তু এসে বেলা কাজ আসতে পারেন, কারোর মাধ্যমে লিঙ্ক করে এসে দেখতে পারেন। এই ভালুকায় এবং গাজীপুরে লক্ষ লক্ষ বেকারের যে কর্মসংস্থান তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় অবস্থান করতেছি, এটা হচ্ছে গাজীপুরের শুরু এবং ময়মনসিংহের শেষ। গাজীপুর জেলার শুরু এবং ময়মনসিংহ জেলার শেষ এই জায়গাটা। আর এই বাজারটার নাম হচ্ছে জয়না বাজার।
তো জয়না বাজার চলে আসলাম। উপরে দেখতে পাচ্ছেন জয়না বাজার যে ফ্লাইওভার ওভারব্রিজ, সে ওভারব্রিজটা আমাদের চোখে পড়ছে। অনেক বড় একটা জাম দেখতে পাচ্ছি আমরা। ওই যে সামনে একটা গাড়ি এই জামটা তৈরি করছে। এ ভাই এ তো তাড়াহুড়া কে ভাই, রিল্যাক্সে যাও। টান দেন ভাই, টান দেন। এই হাইওয়েতে মাঝে মাঝে অটোগুলা এত বিরক্ত করে, আসলে এগুলো বলা অনেকটা লজ্জাজনক। কারণ হাইওয়ের মতো রোডে অটোর প্রচুর বিরক্ত করতেছে। ইদানিং অটোর পরিমাণ একটু বেশি, যার জন্য বিরক্তটা একটু বেশি। আবার অটো ছাড়া এই এলাকায় চলাও মুশকিল। আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে বড় বড় বাসগুলো কিন্তু আপনাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করে না বিশেষত। সেক্ষেত্রে অটোগুলোই আমরা সবাই ইউজ করে থাকি। হাই রে পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পে এক সময় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে। এখন মোটামুটি যে কোনো পাম্পে গেলে তেল দেওয়া যায়, এত প্যারা নাই। এই যে দেখেন, ওর পার না হলেই না, মানে একটু সময় পাইছে, একটা গাড়ি যে যাইবো ওই ফ্রি টাইমটা দিব না। তো আমরা কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে নয়নপুরে প্রায় কাছাকাছি চলে আসছি। সামনে হচ্ছে নয়নপুর। তো আমি বরাবর একটা জিনিস লক্ষ্য করি, নয়নপুর আসলে কিন্তু কোনো জাম নাই। এই জায়গাটার মধ্যে একদম ফ্রিলি চলাফেরা করা যায়। মাঝে মধ্যে দু একটা লোক রাস্তার এদিক থেকে ওদিক পারাপার হয়, এছাড়া এক্সট্রা কোনো যে জামের যে বিষয়টা, এটা নয়নপুরে দেখা যায় না। এই এই জিনিসটার জন্য কিন্তু নয়নপুর বিখ্যাত। বিশেষ করে আমি 5 স্টার দেবো নয়নপুরকে। তো আমরা এখন নয়নপুর থেকে বের হয়ে সামনে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছি এমসির মোড়। তো আপনারা যারা যে গুগল ম্যাপে দেখছেন এমসি মোড় বা অনেকে দেখে থাকেন, তো এমসি মোড় নয়নপুর থেকে বেশি একটা দূরে না। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাব এমসি মোড়ে। দেখেন বন্ধুরা, এর চারপাশে যে ভিউটা, এই জায়গার ভিউটা আসলে অস্থির একটা ভিউ আসে। দেখেন গাছের মধ্যে হলুদ ফুল, সামনে কিন্তু কৃষ্ণচূড়া গাছ দেখছেন, লাল রঙের ফুল, মানে টোটালি একটা অন্যরকম একটা ফিলিংস আসে এই রাস্তাটা দিয়ে চলতে গেলে। আপনি যদি গাজীপুরের দিকে যান আরও সুন্দর। এই রাস্তার সৌন্দর্য অন্যরকম, অন্য লেভেলের সৌন্দর্য।
তো সামনে হচ্ছে আমি আমার অ্যাডভেঞ্চার উনিক যে চ্যানেলটি আছে অন্য একটি চ্যানেল অ্যাডভেঞ্চার উনিকে ওই যে সিসিটিভি ক্লাইমেট সেন্টারে একটা ভিডিও দিয়েছিলাম। এই দিক দিয়ে কিন্তু সিসিটিভি ক্লাইমেট সেন্টারে যাওয়া যায়। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভিডিওতে ভাই সিসিটিভি ক্লাইমেট সেন্টারে কীভাবে যাব। আপনারা যদি শিশুপল্লী বা সিসিটিভি ক্লাইমেট সেন্টারে যেতে চান তো এটা হচ্ছে আপনাদের এমসির মোড় থেকে ঠিক হাতের বাইরে গেলে কিন্তু আপনারা সিসিটিভি ক্লাইমেট সেন্টারে যেতে পারবেন। সো গাইস এমসির মোড় থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, আর সামনে হচ্ছে মাওনা। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্কয়ার মাস্টার বাড়ি থেকে কীভাবে মাওনা যেতে হয় আর টোটালটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি মাওনাতে। অস্থির রুটে ভাই, টান খালি আসে কিন্তু এত টান তোলা যায় না, কারণ এলুপাতারি গাড়ি আসে, কোন সময় কোনটা ঢুকায় দেয় ঠিক নাই। তো আপনার যদি স্কয়ার মাস্টার বাড়ি থেকে বাসে আসেন তাহলে সর্বোচ্চ 20 টাকা ভাড়া নিতে পারে। স্কয়ার মাস্টার বাড়ি থেকে মাওনা যদি আপনারা বাসে যান তাহলে সর্বোচ্চ 20 টাকা ভাড়া নিতে পারে। আর সিএনজিতে যদি যান তাহলে 30 টাকা। এ হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি থেকে মাওনা যাওয়ার যে কস্টটা, সেই কস্টটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই জায়গাটাতে কিছুদিন আগে প্রচুর জ্যাম হয়েছিল, কারণ হচ্ছে সামনে একটা পেট্রোল পাম্প আছে। সে পেট্রোল পাম্পে গাড়ি, বিশেষ করে ডিজেল নেওয়ার জন্য বড় গাড়িগুলোর বিশাল একটা সিরিয়াল হয়েছিল, যার জন্য অনেক জ্যাম ছিল, এই জায়গা দিয়ে আসাই যাইতো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বাট বর্তমানে এর যে রাস্তার যে অবস্থাটা, আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুবই সুন্দর। এটা হচ্ছে অবদার মোড়, এই জায়গাটার নাম হচ্ছে অবদার মোড়, এবং সামনে কিন্তু আমরা মাওনা যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, এবং সেই ফ্লাইওভারের পাশ দিয়ে কিন্তু পাশ কাটিয়ে আমরা চলে যাব মাওনা যেই মেইন জায়গাটা, সেই জায়গাটাই। তো মূল মাওনা যাওয়ার সময় এই সামনে একটা কাঁচা বাজার আছে, যে জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয়। এই যে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে কাহিনী। শুরু হয়ে গেছে ভাই। এই যে দেখেন, এটা হচ্ছে সামনে একটা কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারে ঢুকতে গেলে এই অবস্থাটা তৈরি হয়। রাস্তা তো জাম হইব, ঘুরায় কি যাবো গা বুঝতেছে না। এটা হচ্ছে ফ্লাইওভার।
সকাল সকাল তো সকাল সকাল এই বাজারে পাইকারি বাজার থাকার কারণে যে মালামাল আনা নেওয়া হয়, এই জন্য এই জায়গাটাতে একটু বেশি জ্যাম হয়। তো এটা হচ্ছে মাওনা যে কাঁচা বাজার পাইকারি মার্কেট। বিশেষ করে যারা সবজি টবজি কিনে বা সকালে ব্যবসা ক্ষেত্রে সকালে যে সবজি মালামাল কেনাকাটা করতে হয়, সে কেনাকাটা কিন্তু এই জায়গা থেকে সবাই করে, মাওনা থেকে। অনেক বড় বড় পাইকারি মার্কেট এটা সবজির। তো আমি এখন তাকাওয়া বাসটাকে ফলো করতে থাকি, কি আর করবো, রাস্তা যে চাপ দেখতে পাচ্ছি আর আগে যাওয়া সম্ভব হচ্ছে না। So guys, this is Mauna. We reached our destination. তো ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে, হয়তো আমি অনেক বক করেছি, আপনাদের কাছে ফাইনালি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা মাওনা দেখতে চান, মাওনা আসতে চান, অবশ্যই আসবেন, আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর যদি আপনারা চান যে অনেক ভাইয়ের সাথে দেখা করবো, আপনার চাইলে আমার সাথে দেখাও করতে পারেন। স্কোয়ার মাস্টার বাড়ি আমার দোকান রয়েছে, স্কোয়ার মাস্টার বাড়ি আসলে কিন্তু আমার সাথে দেখা করতে পারবেন। এই মাওনাটা এত জাম ছিল এই জায়গায় এক সময়, আর এই জায়গায় এখন দেখেন কত ফটফটা হয়ে গেছে। কোনো জাম নাই, কোনো হকার নাই, রাস্তার সাইড দিয়ে কোনো হকারও নাই, ঠিক আছে। একদম ওই ফুটফুটে কোলে শিশুর মতো ফুটফুটে মাওনা দেখতে পাচ্ছি আমরা। বিএনপির এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে হাইওয়ে রুটগুলোর আশেপাশের রাস্তাগুলো ক্লিন করা, এই বিষয়টা আসলে কত জরুরি। ওই যে দেখেন রাস্তায় কিন্তু যে ট্রাফিক অনেক অ্যালার্ট, এই যে দেখেন ট্রাফিক কিন্তু অনেক কাজ করছে, ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছে। তো আমি এখন যেই গল্লি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাজী আবুল বাতান পাইকারি মার্কেটের গল্লি। এই গল্লিতে একটু চাপ থাকবেই, যেহেতু এটা সরু রাস্তা। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আমি চলে আসছি হাজী আব্দুল বাতান পাইকারি মার্কেট, এর ঠিক সামনের দিকটায়। তো এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।